তারেক রহমান তো নিজেই পিছিয়ে নিয়ে যেতে চায় দেশকে। সে 1979 সালে নিয়ে যেতে চায়, যখন তিস্তা ব্যারেজ হয় নাই, যখন চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হয় নাই, কুমিল্লায় ইপিজেড হয় নাই। মির্জা ফখরুল কইছে জামাত ইসলামী দেশটাকে পিছিয়ে নিয়ে যেতে চায়। জামাত ইসলাম এই দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়, পিছন দিকে নিয়ে যেতে চায়। জামাত ইসলাম একটা দল, যে দলটা আমাদেরকে সামনের দিকে যেতে বাধা দেয়, আমরা পিছনে যেতে চাই না। তারেক রহমান তো নিজেই পিছিয়ে নিয়ে যেতে চায় দেশকে। সে 1979 সালে নিয়ে যেতে চায়, যখন তিস্তা ব্যারেজ হয় নাই, যখন চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হয় নাই, কুমিল্লায় ইপিজেড হয় নাই। তো এই তারেক রহমান বাংলাদেশের পিএম হবি? এগুলো তো প্ল্যান না, এগুলো হলো মূলা। এর মধ্যে কিছু মূলা আগে পৌঁছে গেছে। তারেক রহমানের আসলে কোনো প্ল্যান নাই, আছে উর্বর মূলা ক্ষেত। সেই ক্ষেত চাষ করে তারেক রহমানের চাকর বাকরেরা। সার দেয় বিএনপির নয়া ভাতার ভারত। হাসিনার আওয়ামী লীগ যেমন কইছিল যে নির্বাচনে জিতলে 10 টাকা চাল খাওয়াবে, আর বিএনপি বলে নির্বাচনে জিতলে 2,500 টাকা বাজারের পয়সা দিবে। দেখেন কত হাস্যকর এই প্ল্যান। এটা যে প্রকাশ্যে ভোটারদেরকে ঘুষ দেওয়া, সেটা আমাদের বাংলার লুথার কিংকে কে বোঝানোর মতো কেউ নাই বিএনপিতে, নাকি এটার অর্থ লোপাট করার অভিনব কৌশল এটা বিএনপি? নির্বাচনে জিতলে ফ্যামিলি কার্ডের যে মূলা বিএনপি দেখাইতেছে, তা তো জনগণের টাকায় বাস্তবায়ন করতে হবে, নাকি তারেক রহমানের নিজের পকেট থেকে দিবে? তাও আবার যদি ক্ষমতা আসে আর বাস্তবায়ন করতে পারে, তো আপনারা বলেন এই কার্ড দেয়া বা নেওয়ার প্রতিশ্রুতিতে বিএনপির অবদান কি? জনগণের টাকা জনগণকে দিবে, আর ভাব এমন করতেছে যে না এই টাকা বৈদেশিক অনুদানের মাধ্যমে তারেক রহমানের নিজের পকেট থেকে দিবে বা বিএনপির নিজের ফান্ড থেকে দিবে। নিজে তো চলে চান্দার টাকায়, তারেক রহমানের জমিদারি পয়সা তো দিবে না। এটাতে সরকার তো আয় করে না, সরকারের টাকা তো আমার আপনার টাকা। আমি কাজ করলে সরকার বেতন দেয়, কিন্তু বিনা পরিশ্রমে যে টাকা দিবে সেই টাকা তো কাউকে না কাউকে রোজগার করতে হবে, উপার্জন করতে হবে। কে করবে উপার্জনটা? মানে আরেকজনের পকেট থেকে নিয়ে আপনি আরেকজনকে দিবেন, আপনার টাকাই আপনাকে দিবে। আপনার জীবনে বা বাংলাদেশের অর্থনীতিতে কোনো প্রভাবই পড়বে না। আমি আগেও বলছি, আবারও বলতেছি, বিএনপি ফ্যামিলি কার্ড নিয়ে কিছুই করতে পারবে না। এটা বাস্তবায়নের টাকা বিএনপি জোগাড় করতে পারবে না। আর জোগাড় করতে পারলে বাংলাদেশের মুদ্রাস্ফীতি হবে ব্যাপক হারে। আর তখন 6 মাস পরে এসে বিএনপি বলবে আওয়ামী লীগের অন্তর্বর্তী সরকার সব টাকা নিয়ে গেছে, তাই বিএনপি এটা বাস্তবায়ন করতে পারতেছে না। সর্দার বডিগার্ড যেমন 1972 এসে বলছিল কিচ্ছু নাই, ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে। ট্রেনিং তো আছেই, উনকাই কবি আর কি, যে কিছুই নাই, আমরা কেমনে করবো, এত যে খারাপ অবস্থা আমরা তো জানতাম না। বিএনপি সেই একই অজুহাত দিবে। তো এখনই আপনাদের কয়ে দিতেছি, পরে মিলিয়ে আনার সুযোগ থাকলে মিলিয়ে নিয়ে। আবার সেদিন দেখলাম কইতেছে তারেক রহমান ক্ষমতা গেলে নাকি প্রাইমারি শিক্ষকদের ট্যাব দিবে। ট্যাব এই যে এই ট্যাব দিয়ে নাকি প্রাইমারি স্কুলের শিক্ষকেরা প্রশিক্ষণ নেবে নিজেরা, আবার অন্যদের প্রশিক্ষণ দিবি। আমি এই কথা শুনে হাসুম না কান্দুম, এটা মাথায় আসে না। শিক্ষকদের ট্যাব দিয়ে কি শিক্ষার মানের উন্নয়ন আদৌ সম্ভব? না, সম্ভব না। এটা ধান্দা। এটার পশ্চিমা দুনিয়ায় বলে ডিস্টেন্স লার্নিং বা দূর শিক্ষণ পদ্ধতি, তো সাধারণত শিক্ষার বিকল্প পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়। ট্যাবের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করাটা জনপ্রিয় ছিল কোভিডের সময়, যখন আমরা সামাজিক দূরত্ব বজায় রাখতাম, একজনের সাথে একজন দেখা করতাম না, কথা কইতাম না, স্কুলে কলেজে যাইতাম না, অফিসে যাইতাম না, ওই সময়কার কথা। কিন্তু শিক্ষকদের ট্যাব দিলে যে শিক্ষার্থীরা সুবিধা পাবে, এটা একটা কাল্পনিক পেল। বাংলাদেশে প্রাইমারি স্কুলে অধিকাংশ সুবিধা বঞ্চিত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। এই জন্যই প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিকের ড্রপ আউট ঠেকানোর জন্য স্কুলগামী শিক্ষার্থীদের পিতা মাতাদেরকে অর্থ সহায়তা দিত হাসিনার আওয়ামী লীগ সরকার। এটা একটা যুক্তি ছিল যে পারিবারিক অর্থ উপার্জনের জন্য বাবা মা সন্তানের পড়াশোনার জন্য বন্ধ না করে দেয়। বিএনপি আওয়ামী আর ভারতের সাথে আন্দাজে ডিল মারতে চার প্রমাণ হইলো ট্যাবের আইডিয়া দিয়া। এর পেছনে আছে ভয়ঙ্কর এক লোভের ফাঁদ, ধান্দা। এই প্রাইমারি শিক্ষকেরা নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করবে অনেক ভোট কেন্দ্রে। তারেক রহমান এই সমস্ত নির্বাচনের দায়িত্ব নিয়ে যে অফিসারদেরকে ট্যাব পাওয়ার লোভ দেখাইতেছে, যেন তারা বিএনপির ভোট চুরির প্ল্যানকে বাধা না দেয়।